এরকম মহাব্বত কোনো মানুষের ভিতরে নাই। কেন জ্বালালে পারলে আমি জ্বালাবো, মারলে আমি মারবো, হায়াত দিলে আমি দিব। তোমাকে জীবিত রাখলে আমি আল্লাহ তাআলা জীবিত রাখবো। তো কেউ তোমাকে 1 সেকেন্ড বেশি, যতটুকু মাপ পাঠিয়েছে ওর থেকে বেশি তোমাকে জীবিত রাখতে পারবে না। যতই আমি আমাকে আইসিতে রাখুক, যতই আমাকে এরকম ডাক্তার কাছে নিয়ে রেখে রাখুক, কিন্তু আমাকে হায়াত দিতে পারবে? পারবে না। সেজন্য গুনাহ যতই হোক একটু হলো নত হওয়া, সেই মাসগুলো সামনে, অথবা আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমি আর জীবনে কখনো গুনাহ করব না, জীবনে কখনো গুনাহ করব না। মানুষ মরে বোঝা যায় না কে কখন মারা গেল, মাইক এলান হলেই বোঝা যায় যে হঠাৎ ওই লোকটা মারা গেল, লোকটা খুব ভালো ছিল, অথবা যুবক মানুষ, অথবা অত বয়স তো হারে নাই। ভাই যার হায়াত শেষ হবে বয়স দেখবেন আল্লাহ তাআলা। আজরাইল পাঠালে বয়স দেখে পাঠায় না, জমকের বয়স বৃদ্ধ হয়ে গেছে ওনার কাছে আজরাইল যাও এ কথা বলে না। যা লিপিবদ্ধ আছে সেই পর্যন্ত সেই পৃথিবীতে থাকবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যতটুকু লেখা আছে ততটুকুই সে সময় পৃথিবীতে থাকবে, তার থেকে 1 মিনিট 1 সেকেন্ড বেশি পরিমাণ পৃথিবীতে হায়াত সে পাবে না। সে ভালো কাজ করুক আর নেকির কাজ করুক, সেই গুনাহের কাজ করুক আর নামাজে থাক, মসজিদে থাক আর সেজদা অবস্থায় থাক, আর গুনার আসনে থাকুক, নাচ গানের ভিতর থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, তার হায়াত যখন যে অবস্থায় শেষ হবে, তার মওত ওই সময় তৎক্ষণাৎ হয়ে যাবে। সে বাথরুমে থাক, পেশাবখানা থাক, অথবা কোরআন তেলাওয়াত করা অবস্থা থাকে, অথবা তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়িয়ে গেছে, আজরের এসে উপস্থিত হয়ে গেছে, তার ঝান্ডা নিয়ে গেছে বলে এরকম ইতিহাস আমাদের জানা আছে। এলাকার ভিতরে এরকম আছে ইতিহাস, আমরা শুনেছি, আমরা গিয়েছি, বাথরুমের ভিতরে মানুষ মারা যায়, এরকম ইতিহাস আমাদের জানা আছে। এমন ইতিহাস আমাদের জানা আছে মানুষ সেজদায় গেছে, সেজদা অবস্থায় রাত্রে, গভীর রাত্রে নিজের বিবির কাছ থেকে উঠে দেয়া 2 রাকাত, অথবা ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ করে সেজদায় দেয়া, শেষ মুহূর্তে সেজদায় আছে আর ওঠে না, মানুষ মারা গেছে। বলেন এই 2 ব্যক্তি থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? যে নামাজের সেজদায় এসে মারা গেছে। বলে আল্লাহ তাকে পছন্দ করেছে, তোমার সেজদাটা আমার কাছে প্রিয়, আর কারো কাছে প্রিয় না হলো, তোমার বিবির কাছে কারো কাছে প্রিয় না হলো, আমার কাছে তুমি ভালো বান্দা, সেজন্য তোমাকে সেজদা অবস্থা আমার কাছে নিয়ে আসলাম। সবাই তোমাকে বাহবা দিবে, আমিও বাহবা দিলাম, অথবা তোমাকে আহলান সাহলান দিলাম, তুমি আমার কাছে প্রিয়। ভাই ওই জীবন গঠন করেন, ওই জীবন আমাদের গঠন করা দরকার, যে জীবন আল্লাহর কাছে দামি, ফেরেশতার কাছে দামি, জমিনের কাছে দামি, আসমানের কাছে দামি, সমস্ত মাখলুকাতের কাছে আমি দামি হয়ে যাব। ওই জীবনকে গঠন করে সামান্য পৃথিবীতে হায়াতের জিন্দেগি দামি বানানো। সেজন্য ভাই দোস্ত আমরাও চেষ্টা করব নিজের জীবনকে উন্নতি করার জন্য। উন্নতি করতে হলে কি করতে হবে? প্রথমত আগে 5 ওয়াক্ত নামাজ করতে হবে। কি নামাজ করতে হবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া বিকল্প কোনো আমল নাই, যে আপনার এই 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া অন্য কোনো আমল করে 5 ওয়াক্ত নামাজের ঘাটতি পূরণ করবেন, এরকম ইতিহাস আছে? নাই। থাকলে সর্বপ্রথম ইমামরাই করতো। আপনার থেকে ইমাম সাহেবরা অলস কম না, চেষ্টা করবে যে কোন কাজটা করে চেষ্টা করবে এই কাজটা সফলতা করার, সেটা তাদের জানা আছে। যে নামাজ বাদ দেওয়া অন্য আমল করে সে নামাজের ঘাটতি পূরণ করবে, এই চেষ্টা করলে ইমামরা আগে করবে, অথবা আলেমরা করবে আগে, কিন্তু ওই লাইন ওনাদের জানা আছে বেশি। একটা ইমাম, একটা আলেম নামাজ ছাড়ে না, আপনি কেন নামাজ ছাড়েন? একটা আলেম কেন এরকম ভাবে নামাজের সময় সে উপস্থিত, আপনি কেন উপস্থিত হতে পারেন না? তাহলে আপনি তো একেবারেই ইমান থেকে অনেক দুর্বল, অনেক দূরে। সেজন্য আমাদের ইমানকে সচ্ছল করার জন্য আমরা চেষ্টা করবো। বাচ্চা তো বাচ্চাই, সে তো যাবে যে আগুনে হাত দিতে, আমরা তো চাবই আগুনে হাত দিতে, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতার মধ্যে আমাদের আগুন থেকে সরায় ফেলে। এ বান্দা তুমি আগুনে হাত দিও না, আমি তোমাকে বানাইছি, তুমি ইস্তেগফার করো, গুনাহ মাফ করে দেবো আমি আল্লাহ তাআলা, গফফার আমি, সাত্তার আমি আল্লাহ তাআলা, সবকিছু ভালোবাসা আমি দিই। সেজন্য ভাই দোস্ত বুঝুক, আমাদের জীবনকে আমাদের সাজাতে হবে, কেউ আমাদের সাজা দিবে না। আমার কবর এবং আমার যাইতে হবে, আমার পুলসিরাতে আমার যাইতে হবে, হাসরের ময়দানে আমারও উপস্থিত হতে হবে, আমার জায়গায় কেউ থাকবে না, আমার হিসাব আমার দিতে হবে, আমার হিসাব অন্য কেউ দিবে না, নিজের বিবি দিবে না, নিজের সন্তান দিবে না, আমার বন্ধু যারা আছে তারাও দিবে না, আমার হিসাব আমার দিতে হবে। যদি নেক আমল না থাকে, এটা আমরা সবাই জানি, স্পষ্ট আমরা সবাই জানি যে যদি নেক আমল না থাকে আমার সরাসরি জাহান্নামে যাইতে হবে। আর নেক আমলে পাল্লা যদি ভারী হয়, আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দেবে। সেজন্য আমরা নেক আমলের পাল্লা ভারী করি, যে যত কিছু করি, যত কিছুই বুঝি, আগে নেক আমলের পাল্লা ভারী করি, আল্লাহর কাছে দামি হই, জমিনের কাছে দামি হই, সবার কাছে দামি হয়ে যায়, আল্লাহ তাআলা মওতের পর আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বলে এখন আধুনিক যুগ, মানুষ কত সুবিধার ভিতরে আছে,
এখন ঘর থেকে বের হয়ে রান্না করতে হয় না, চুলার কাছে যাইতে হয় না, যাইতে হয় এখন ঘরের ভিতরে সে রান্না করতেছে, ঘরের ভিতরে বাথরুম, ওয়াশরুম, যত রকমের রুম আছে সব রুম ঘরের ভিতরে। তারপরে মানুষ নামাজের সময় সে নামাজ পড়ে না। আগে এরকম সিস্টেম ছিল না যে সেহরির সময় ওঠার সময় মানুষ কি করতো, শীতের সময় গায়ে কম্বল দিয়ে পেঁচায়া লাকড়ি দিয়া মা এবং দাদিরা রান্না করে সেহরির সময় খাওয়ার সময় সে ডাকে দেয়া উঠায়া মুখ টুক ধোয়া পরে খাওয়া দিত। তাও সবাই পারফেক্ট ভাবে রোজা রাখতো, আমল করার চেষ্টা করতো। এখন এত আধুনিক যে ঠান্ডা পানি, আবার একটু অন্য সুইচ টিপি দিলে গরম পানি বের হয়।